আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। ২০২৫ সালের আইসিটি দিনাজপুর বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের ২য় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাব বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে, অর্থাৎ ৩.১ সংখ্যা পদ্ধতির যে সৃজনশীল তা নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন ৩, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ৩.১ থেকে এসেছিল। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর ক্রমান্বয়ে সবগুলোর প্রশ্নের উত্তর দিব। তো উদ্দীপক কি বলছে? মিনা, রিনা ও টিনা একত্রে বই মেলায় গেল। অর্থাৎ তিনজন মেয়ে বান্ধবী হবে হয়তো। মিনা ও রিনা যথাক্রমে 65/8 আবার 7/16 টাকার বই কিনলো। অর্থাৎ এই যে মিনা হচ্ছে, এই যে মিনা প্রথমটার সাথে, আর রিনা হচ্ছে, এই যে রিনা, রিনা হচ্ছে দ্বিতীয়টা। যথাক্রমে যেহেতু বলছে, তো মিনা যাবে, মিনা যেহেতু প্রথমে বলছে তো এদিকের প্রথমটা হবে মিনা। রিনা যেহেতু দ্বিতীয়টা বলছে তো এর দিকে হবে রিনা। তো টাকার বই কিনলো। টিনা বলল, এই যে ৩ নাম্বার যে বান্ধবী, টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে দুইয়ের পরিপূরকের কথা বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে এমএসবি, সর্বোচ্চ গুরুত্বের বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের বিট। এই এটি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। সাপোজ আমি লিখলাম 110, তো এই যে এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে কি সর্বোচ্চ গুরুত্বের বিট, বা এটাকে বলা হয় এমএসবি। এসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট। আরেকটা হচ্ছে এমএসডি, তো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। একটা হচ্ছে ডিজিট, এই যে ডি তে ডিজিট আর বি তে বিট। এখানে কিন্তু এমএসবি বলছে, তো বিট হবে এটা। আর অবশ্যই বিট বাইনারি সংখ্যার ক্ষেত্রে বিট ইউজ করবো। ওকে, তো ২ নম্বর প্রশ্ন কি বলছে? বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয় ব্যাখ্যা করো। প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে ২০২৫ সালে কিন্তু মিনিমাম তো ৩-৪টা বোর্ডে এই প্রশ্নটা আসছেই। ৩-৪টা হবে, ৩-৪টা বোর্ডে এই প্রশ্নটা আসছে। তো তোমরা এটা অবশ্যই খুব ভালোভাবে দেখে যাবা। অনেকে বিভিন্ন ভাবে আনসার এটা দিয়ে থাকে, তো এখানে আমি একটা দিয়ে রাখছি। বাইনারি যুগের ক্ষেত্রে ২টি বিট যোগ করে এবং ক্যারি প্রকাশ করা হয়। অর্থাৎ 1 + 1 10 হয়, যেখানে যোগফল 0 ও ক্যারি 1। এই যে আমরা 1 + 1 এ আমরা কি লিখি? 1 + 1 এ লিখি 10। এই যে 0টা আমরা লিখি আর ক্যারি থাকে 1, আর ক্যারি হাত, তারপর আমরা কি করি? কোনো কিছু সংখ্যা না থাকলে এই 1টা বসাই দিই। এটাই বলছে। কিন্তু বুলিয়ান যুগের ক্ষেত্রে ২টি বিট যোগ করলে কেবল একটি বিট প্রকাশ করে। অর্থাৎ 1 + 1 কি হয়? 1 হয়। এটা হচ্ছে বুলিয়ান যুগের ক্ষেত্রে। কারণ কমপক্ষে একটি মান 1 রয়েছে। তাই বলা যায় বাইনারি 1 + 1 ও বুলিয়ান 1 + 1 এক নয়। আবার দেখা যায় যে অনেকে এটা সত্যক সারণী দেয়। সত্যক সারণী বলতে এই যে 0 + 0 সমান কি হবে? এই যে 0 হবে। তারপর 0 + 1 সমান কত হবে? এই যে 0 + 1 এই সমান যদি যোগ করি তো হবে 1। তারপর হচ্ছে এই যে, তারপর হচ্ছে 1 + 0, 1 + 0 যদি করি তখন হবে 1। আবার এই যে পার্থক্য হচ্ছে লাস্টেরটার ক্ষেত্রে। যদি আমরা বাইনারির ক্ষেত্রে 1 + 1 যোগ করি তখন হবে 10। কিন্তু সেম একই ওয়েতে এই ৩টা কোনো চেঞ্জ হবে না, বাইনারি এবং বুলিয়ান। কিন্তু 1 + 1 এ বুলিয়ানের ক্ষেত্রে কত হবে? এই যে 1 হবে। বাইনারির ক্ষেত্রে হয় 10 লাস্টেরটা, লাস্টেরটার ক্ষেত্রে। আর এম আর হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে 1 + 1 এ কত হয়? 1 হয়। তো এই সত্যক সারণীটা তুমি চাইলে ২টা দিয়ে দিতে পারো। এই যে বাইনারি যুগের ক্ষেত্রে সত্যক সারণী আর বুলিয়ান যুগের ক্ষেত্রে সত্যক সারণীটা দিয়ে দিতে পারো। এই প্রথম ৩টা কোনো চেঞ্জ হবে না। লাস্টেরটা কি হবে? বুলিয়ান এবং বাইনারিতে ভিন্ন হবে। তারপর ৩ নাম্বার কি বলছে? উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয়মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টালে প্রকাশ করতে বলছে। এই যে এটা ছিল অক্টাল, এটাকে নিব আমরা দশমিকে, আর এটা ছিল হেক্সাডেসিমেল, এটাকে নিব আমরা অক্টালে। তো এটা এখন আমরা সলিউশন করব। তো এই যে আমি এখানে কিছু লিখে রাখছি যে অবশ্যই এইভাবে সুন্দর করে লিখে দিতে হবে। উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করা হলো। মিনার বইয়ের ক্রয় মূল্য 165/8, যার ডেসিমাল মূল্য। তো 165 কে আমরা এখন কি নিব? 165 কে আমরা এখন কোথায় নিব? যে দশমিকে নিব। তো 1, অর্থাৎ এটা হবে আর কি এই যে 165, 165 এটা কোথায় আছে? অক্টালে। তো এটার দশমিকের মান, এই যে ডেসিমেলের মান কত হবে এটা বলছে। তো এখানে কত আছে? 165, 165 এটা হচ্ছে অক্টালে। তো আমরা দিব 1 গুণ
8 যোগ 6 গুণ 8 যোগ হচ্ছে 5 গুণ 8, তারপর বেজের উপর পাওয়ার বসাবো 0 1, তারপর হচ্ছে 2। তো 8কে যদি আমরা স্কোয়ার করি, 8 8 64, 64 সাথে 1 গুণ করি তো 64 হবে 64 প্লাস 8 এর উপর পাওয়ার 1 অর্থাৎ 80 থাকবে। আর তার অর্থাৎ এখানে 8 এখানে 6, 6 টা কত 48, 6 টা কত 48, 6 48 যুগ এই যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয়, এই যে 5 পাওয়ার 0 এটা হয়ে যাবে 1। আবার যদি হয় যে ও 10 এর উপর যদি পাওয়ার 0 হয় এটা হয়ে যাবে 1। মনে করো তুমি তোমার উপর যদি এই যে পাওয়ার 0 থাকে তুমি হয়ে যাবে কত 1। যদি আমার উপর কি থাকে আমি আমার উপরে যদি পাওয়ার 0 থাকে আমিও আমার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তো এটা 8 এর উপর যেহেতু পাওয়ার 0 আছে এটা হয়ে যাবে 1। আর এখানে আছে 5, তো 5 একে কত 5, তো সবগুলো যদি যোগ করে দেই তখন আমাদের হবে 117, 117। তারপর হচ্ছে এটার বেস কত, এই যে এটা দশমিকে নেওয়া শেষ, এটার দশমিকে নেওয়া শেষ। ওকে, কারণ এখানে একটা আনসার লিখে দিতে পারলে দিতে পারো, না পারলে শেষে দিয়ে দিবা। তারপর দ্বিতীয়বার কি বলছে যে রিনার রিনার বইয়ের ক্রয় মূল্য 7A বেস 16 অর্থাৎ হেক্সাডেসিমেলে দেওয়া, যার অক্টাল মূল্য, এখন একটু অক্টাল মূল্য প্রকাশ করবো আমরা। অর্থাৎ এই যে 7A যে আছে এইটার 7A তো আছে হেক্সাডেসিমেলে, এটার অক্টাল অক্টাল ভ্যালু কত হবে অক্টালে প্রকাশ করার জন্য বলছে। তো 7A এই যে হেক্সাডেসিমেল কত বিট হয়, এই যে 16 টু টু দি পাওয়ার 4 অর্থাৎ 4 বিটের হয়। কত বিটের হয় 4 বিটের হয়। তো এখানে আছে কত, এখানে আছে 7 আর এ। তো আমরা জানি যে এ সমান সমান হচ্ছে 10, এ সমান সমান 10 আর এটা হচ্ছে 7। তো আমরা কি করব 4 বিটে নিব। তো 7 এই যে আমরা যদি লিখি 1 2 4 8, এই যে 4 বিট। তো 7 কত কত হয়, এই যে 7 কত কত হয় 1 1 1 অর্থাৎ এই যে 1 1 1, কারণ 4 4 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 কত 7। তো এই যে আর 8 কাজে লাগা নেই, তো ওখানে কি দিব এই যে 7 সমান সমান আমরা কি লিখতে পারি 1 1 1 আর 4 বিট করার জন্য 0। তারপর এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে 10। তো 10 কত কত হয় এই যে 8 8 আর 2 যোগ করলে কত হয় 8 কাজে লাগে আর 2 কাজে লাগে, আর লাগে নাই। তো 1010, এটা হচ্ছে 1010, এটা 4 বিট হয়ে গেছে, সমস্যা নাই 1010। এখন আমরা আমরা কোথায় কোথায় নিব অক্টালে নিব। অক্টালে নেওয়ার জন্য প্রথমে আমরা কি করব এই সম্পূর্ণটাকে লিখে দিব। সম্পূর্ণটা কত 0 1 1 1, তারপর হচ্ছে 1010। তো এখন আমরা কয় বিট করব, অক্টালের বিট হচ্ছে এই যে 8, এটা হচ্ছে 2 কিউব অর্থাৎ 8। তো এটার কত 3 বিট, 3 বিট করব। তো 3 বিট করার জন্য এই যে আমি একটু লাল কালি দেই, 3 বিট করার জন্য এই যে এদিক থেকে 3 বিট, তারপর এখান থেকে 3 বিট, আর সর্বশেষ হচ্ছে এই যে 3 বিট, এখানে আরেকটা শূন্য দিব মিলানোর জন্য। ওকে, তো এখন কত আমরা এগুলো এই যে আমরা বসাই কত বিট 3 বিট 1 2 4। তো আমরা প্রথমে কি বসাবো এই যে 0 1 0। তো কোনটা কাজে লাগছে শুধু এই যে 2 কাজে লাগছে। তো এখানে কত হবে এটার মান কত হবে 2। তারপর কি 111 1 1 1। তো এখানে কি কি কাজে লাগছে 4 2 1 অর্থাৎ এটার মান হবে 7, এটার মান কত 7। তারপর হচ্ছে এই যে 100, তারপর কি যে 100। তো কি কাজে লাগছে শুধু 1 কাজে লাগছে। তো আমরা এটার মান কত হবে এই যে 1 অর্থাৎ এই যে এটার অক্টাল মান হবে এই যে অতএব অতএব 7 এর অক্টাল মান হবে, এটা তো হেক্সাডেসিমেলে 7 এর অক্টাল মান হবে কত 172 বেস 8। তো এই তো ছিল আহ, এইটার উত্তর। তো এগুলা তো আমি রাফ করার জন্য রাফ করছি, এগুলা এগুলা কিন্তু আমি রাফ করছি, এগুলা তো তোমরা অবশ্যই লিখবা না, এগুলা কিন্তু রাফের জন্য আমি বুঝাইবার জন্য বলছি। ওকে, তোমরা এগুলা লিখবা। তো সুন্দর করে তারপর আনসারটা লিখে দিবা যে কি লিখবা যে মিনার বইয়ের মূল্য ডেসিমেলে ডেসিমেলে কত পাইলাম 117 অর্থাৎ 117 বেস 10, এবং রিনার বইয়ের মূল্য অক্টালে কত পাইলাম 172 বেস হচ্ছে 8। এই তো গেল 3 নম্বর। এখন 4 নম্বর কি বলছি আমরা একটু দেখি। 4 নম্বর 3 নম্বরে গেল, 4 নম্বরে বলছে যে এই যে উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করে। টিনা কি বলছিল যে আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করতে পারি। এই যে টিনা একটু পণ্ডিত। ওকে, টিনা কি করবে যুগের মাধ্যমে নির্ণয় করবে। ঢং, এগুলা ঢং ঢং।
মেয়েদের ঢং। ওকে, তো এখন আমরা এগুলা কি করব? তো এই তো এখানে তো এটা চীনার বইয়ের মূল্য। আমরা প্রথমে এইখানে অবশ্যই এগুলা কিছু লিখে নিবা। চীনার চীনার বইয়ের মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা বলতে দুইয়ের পরিপূরককে বোঝানো হয়েছে, তার নিচে দেখানো হলো। তো আমরা জানি, প্রথমে আমরা লিখবো মিনার বইয়ের মূল্য। এই যে মিনার 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 বইয়ের মিনার বইয়ের মূল্য। তো মিনার বইয়ের মূল্য কত আমরা ইয়া থেকে পাইছিলাম? মিনার বইয়ের মূল্য পাইছিলাম 117। এটা কোথায় থেকে পাইছি? এই যে দশমিকে পাইছিলাম। এটা লেখবা যে গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত। তারপরে এখন আমরা এই যে আরেকটা কি ছিল? চীনা। তো চীনার বইয়ের মূল্য এখনটা আমরা লিখবো। চীনার বইয়ের মূল্য যদি আমরা অক্টালে পাইছিলাম, কিন্তু এটাকে এখন আমরা কি বলবো? চীনার বইয়ের মূল্য আমরা এখন, এটা ছিল আগে এই যে 7 এটা ছিল 7A16, অর্থাৎ এটা ছিল হেক্সাডেসিমেলে। তো আমরা এটাকে দশমিকে করে নিব, তারপর বোঝা যাবে। তো হেক্সাডেসিমেল থেকে দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা কি দিব? এই যে 7 গুণ 7 গুণ কত দিব? যেহেতু ওই 16 দিব, ওই যে 16, তারপর হচ্ছে যোগ। আর আমরা এ সমান সমান আমরা জানি যে হেক্সাডেসিমেলে এ সমান সমান কত? 10 লেখা যায়। তো আমরা লিখবো যে 10 ইন্টু 16, তারপর বেস 0, আর এখানে হবে 1। তো এটা হবে 16-র সাথে 7 গুণ করবো আমরা এখন। 16-র সাথে 7 গুণ করবো। 16-র সাথে 7 গুণ করলে কত হয়? আমার ক্যালকুলেটর কই? কই 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 আমার ময়না পাখি ক্যালকুলেটর কই? এই তো ক্যালকুলেটর। ক্যালকুলেটর আসলো। তারপরে এখন আমরা এই যে 16 বেস 1, অর্থাৎ 16 থাকবে। 7 ইন্টু কত দিব? 16 দিলে কত পাবো আমরা? 112। ওকে, 112 প্লাস এই যে 10-এর সাথে যদি আমি এই যে 16-র পাওয়ার, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, তখন এটাও এর উপরে যদি পাওয়ার 0 থাকে এটা হবে 1। মনে করো তোমার উপর যদি পাওয়ার 0 থাকে, তুমি হবে কত? তোমার উপর পাওয়ার 0 থাকলে তুমি হয়ে যাবে 1। তো যার উপর পাওয়ার থাকে সম্পূর্ণটার মান কত হয়ে যায়? 1। তো 10 ইন্টু কত হবে? 1। তো 10 থেকে কত হবে? 10 হবে। তো এটা উত্তর কত হবে? 122। 112। এই যে কত পাইলাম? এই যে দশমিকে পাইলাম। এখন এই যে এখন এই যে মিনার বইয়ের মূল্য কত পাইলাম? 117। আর চীনার বইয়ের মূল্য পাইলাম 110। একটা পাইলাম 117, আর একটা পাইলাম 122। তো এই দুইটার মধ্যে বড় ছোট কোনটা? ছোট হচ্ছে 117। অর্থাৎ 117 কি করব? বিয়োগ করব। এই যে 122 বিয়োগ 117। আর অবশ্যই আমরা ছোট সংখ্যার দের পরিপূরক করব। অর্থাৎ এই লাইনটাকে আমরা ফরম্যাট আকারে রেডি করব। এই যে প্লাস মাইনাস 117। তো আমরা এখন এই যে বুঝলাম যে দুটোটা এখন দশমিকে পেয়ে গেছি, বুঝলাম চীনার মিনার বইয়ের মূল্য কম, তাই এটার পরিপূরক করবো, অর্থাৎ 117-এর দের পরিপূরক করব। ওকে, তো এখন আমরা এই যে প্রথমে আমরা কি করব? আমরা প্যাটার্নটা রেডি করে নিব। এতে যেহেতু আমরা যেহেতু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, তো বড় সংখ্যা হচ্ছে 122। 122 বেস 10 মাইনাস হচ্ছে কত? 117 বেস 10। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? কারণ এই যে কম্পিউটার তো বিয়োগ বুঝে না, কি যুগের মাধ্যমে বিয়োগ করে। তো এখানে মাঝখানে কি আনতে হবে? যোগ চিহ্ন আনতে হবে। তো এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস 117, তারপর হচ্ছে বেস 10। এখন আমার এই যে নেগেটিভ মাইনাস চিহ্ন আছে কার সামনে? 117 আগে। তো এখন আমরা 117 এর কি করব? 2 এর পরিপূরক করব। তারপর কি করে দিব? এখানে এই যে যোগ করে দিব। ওকে, তো আমরা লিখবো যে এখন লিখবো এতে 117 117 এর 117 এর 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে বাইনারি মান। 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো আমরা যদি এই যে ম্যাজিক স্কেল ইউজ করি, 1 2 4 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 100 কত? 128। তো 128 তো নেওয়ার প্রয়োজন নাই, বেশি হয়ে যাবে। তো আমরা এখন দেখব কোনটা কোনটা কাজে লাগবে। অবশ্যই এই 64 লাগবে। তো 64 এই দুইটা লাগবে।
তো আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিই আবার। কত যোগ করলে কত হবে? ১১৭ হবে। তো প্রথমে আমার 64 শিওর লাগবে। 64 যোগ 32 কত হইল? ৯৬। তারপর আবার দেই যোগ ১৬ দিয়ে দেখি কত হয়। এই যে হয়ে গেছে। অর্থাৎ ১১০ হইছে। তো ১১২ আমার কত দরকার? আরো দরকার ১১২ র সাথে এখন আমি যোগ ৪, ১১৬ তারপর হচ্ছে ১। অর্থাৎ আমার ১১৭ হইছে। তো কত কাজে লাগছে? এই যে আমার এটা কিন্তু কাজে লাগছে, এটাও কাজে লাগছে, এটাও কাজে লাগছে। তো এই ৩ টা যোগ করে কত হইছিল? আবার একটু দেখি। এই ৩ টা যোগ করে কত হইছিল? এই যে 64 যোগ 32 যোগ হচ্ছে 16, এই ৩ টা ১১২। তারপর কত লাগছিল? ৪ আর ১ যোগ ৪ আর ১ ৫। এই তো ৪ আর ১ কাজে লাগছিল। কত লাগছে? ৪ এবং ১। তো এটা কত হবে? এগুলা কাজে লাগে নাই, এগুলা কাজে লাগে নাই। এটা 0। তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তো এটা হচ্ছে আমার ৭ বিটের মান। তো ৭ বিট আমি কত লিখছি? ৮ বিট। তো আমি কি করব? অবশ্যই এটাকে ৮ বিট করব। তো আমার কত হইছে? প্রথমে আমি পূর্ণটাই লিখে নেই প্রথমে। 1, 1, 1, তারপর হচ্ছে 0, 1, 0, 1। আর যেহেতু ৮ বিট করব তাই অতিরিক্ত একটা কি দিব? এই যে একটা ৮ বিট করে নিলাম। এখন কিন্তু আমার ৮ বিট হয়ে গেছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ বিট হয়ে গেছে। এখন কি করব? এই যে ১ এর পরিপূরক করব। ১ এর পরিপূরক কেমনে করে? এই যে 1 গুলাকে 0, 0 গুলাকে 1, ও 0 গুলাকে 1, 1 গুলাকে 0। এই যে এটাকে করে দিলাম 0, এটাকে করে দিলাম 1, এটাকে করে দিলাম 0, এটাকে করে দিলাম 1। এটা হচ্ছে 0, 0, 0, এটা হচ্ছে 1। তো এখানে লিখে দিবা যে ১ এর পরিপূরক, ১ এর পরিপূরক। ওকে? তারপর ১ এর পরিপূরকের সাথে যদি আমরা ১ যোগ করি, ১ এর পরিপূরকের সাথে যদি ১ যোগ করি, তখন আমরা কত পাইবো? ২ এর পরিপূরক পাবো। ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করলে আমরা কত পাবো? ২ এর পরিপূরক পাবো। তো 0 এর সাথে যদি 1 যোগ করি, তখন হবে 1। তো বাকিটা হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে ৩ টা 0, ৩ টা 0, তারপর হচ্ছে 1। এখন কত বিট হইলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এই যে এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট এখানে কত আছে? 1। তো 1 থাকা মানে আমরা বুঝি এটা একটা ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে -1117 এর মান। তো আমরা এখন এটার মান পেয়ে গেছি। তো আমরা যে ফরম্যাট রেডি করছিলাম, এই যে ফরম্যাট রেডি করছিলাম এখানে, এই যে ফরম্যাট যে রেডি করছি, এই যে ১০০ -১১৭ এর মান কিন্তু আমরা এই যে ওইখানে পেয়ে গেছি। -১১৭ মান পেয়ে গেছি। এখন আমার কত দরকার? ১২২ এর মান দরকার। ১২২ এর। তো ১২২ এর তো কি করব? শুধু প্রকৃত মানটা নিলেই হয়ে যাবে। ১২২ এর প্রকৃত মানটা নিলেই হয়ে যাবে। ওকে? তো এখন আমরা ১২২ সেম ভাবে লিখব। কি লিখব? যে ১২২ এর ৮ বিট রেজিস্টার বাইনারি মান। কি লিখব? ১২২ এর এই যে এখানে লিখব ১০১, ২, 2 বেস 10 এর এর ৮ বিট রেজিস্টারে ৮ বিট রেজিস্টারে ৮ বিট রেজিস্টারে ৮ বিট৮ বিট রেজিস্টারে বাইনারি মান ৮ বিট রেজিস্টারে বাইনারি ৮ বিট রেজিস্টারে বাইনারি মান। তো ৮ বিট রেজিস্টারে বাইনারি মান ১০০ তো আবার যদি আমি ম্যাজিক স্কেল বসাই তো হবে যে 1, 2, 4, 8, 16, 32, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে ১২৮ নেওয়ার দরকার নাই। এখন আমার কত কাজে লাগবে আমরা একটু দেখে নেই। তো অবশ্যই প্রথম ৪ টা লাগার কথা। আবার যোগ করি। তো প্রথমে আমি যোগ করি 64, 64 যোগ 34 যোগ 32 যোগ হচ্ছে 16, পাইলাম ১১২, অর্থাৎ ১, ২, 16 পর্যন্ত। তারপর হচ্ছে যোগ ৮ দেই। যোগ ৮ হচ্ছে, তারপর হচ্ছে যোগ ৮, অর্থাৎ আমার কাজে লাগছে কোনটা? ৮ পর্যন্ত। এই যে প্রথম কিন্তু ৪ টা লাগছে। প্রথম ৪ টা লাগছে। আর আমার দরকার কত? ২২ হতে ২ দরকার। ওকে? তো আমার কোনটা কাজে লাগছে? এইটা লাগছে, এটা লাগছে, এটা লাগছে, এটা লাগছে, এটা লাগে নাই। আর লাগবে এইটা, আর এটা লাগে নাই। অর্থাৎ এটা কয় বিট হইছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তো আমি এখন আবার একটু যোগ করে মিলাই। এই যে আমার এখানে কত? প্রথমে আমি 1 দিছি 64, 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 2, এই তো ১২২ হয়ে গেছে। অর্থাৎ আমি ঠিক লিখছি। তো আমরা এখানে এটা বসায় দিব। কি বসাবো প্রথমে? এই যে ১, ২, ৩, ৪, ৪ টা 1, যে ১, ২, ৩, ৪, ৪ টা 1, তারপর 0, তারপর 1, তারপর আবার 0। আর ৮ বিট রেজিস্টার করার জন্য আমরা কি করব? এখানে অতিরিক্ত একটা 0 দিয়ে দিব।
ওকে, এখন আমরা তো আমাদের কাছে কিন্তু ইয়ার মান আছে, এই যে এই -70 মান আছে। তো এখানে আমরা কি লিখবো যে -117, এটা তো বেস হচ্ছে 10, বেস হচ্ছে 10। তো এখন কি করে দিব আমরা, কি করে দিব, এই যে এটা হচ্ছে যোগ করে দিব। তো এখানে কি লিখবো আমরা, এই যে এখানে পাইছিলাম 1 0 0 1 0 0 0, তারপর হচ্ছে 1 0 1 1, 1 2 3 4 5 6 7 8, এগুলো সুন্দর করে নিচে নিচে লিখবা। তো নিচে নিচে লিখলে তোমার যোগ করতে সুবিধা হবে। তো 0-র সাথে 1 যোগ করলে আমাদের কি হবে, 0-র সাথে যদি আমরা 1 যোগ করি তো হবে 1, 0-র সাথে যদি 1 এ যোগ করলে 1 0 লিখবো আমরা, 0 কেটে থাকবে 1। তো 0-র সাথে যদি 0 যোগ করি 0, আর কের যে 1 ছিল এটা লিখবো। তারপর হচ্ছে 1 এ 1 যোগ করলে 1 0 লিখবো, 0 কেরি থাকবে 1। তারপর হচ্ছে এই 1 এ আর কেরি ছিল 1, 1 এ যোগ করলে 1 0 লিখবো, 1 কেরি থাকবে 1। তারপর হচ্ছে 1 আর কেরি ছিল 1, 1 এ 1 0 লিখবো, 0 কেরি থাকবে 1। তারপর হচ্ছে 1 আর হাতে ছিল 1, তো 1 এ 1 0 লিখবো, 0 কেরি থাকবে 1। তারপর হচ্ছে এখানে হচ্ছে কেরি 1, আর এখানে 1 এ 1 কত 1 0, তো আর কেরি থাকবে 1, কেরিটা লিখে নিলাম। তো এখন কয় বিট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট হয়ে গেছে। তো 9 বিট হলে আমরা কি করি যে এটা হচ্ছে কত ওভারফ্লো, এটা হচ্ছে কি ওভারফ্লো বা হচ্ছে ক্যারি বিট। এটা কি ক্যারি ক্যারি বিট, এটা হচ্ছে ক্যারি বিট, এটা হচ্ছে ক্যারি বিট। আর ক্যারি বিট কি করা হয় না, গণনা করা হয় না। ক্যারি বিট কি করা হয় না, গণনা করা হয় না। আর এটা হচ্ছে এই যে এই জিরো হচ্ছে চিহ্ন বিট। এটা কি চিহ্ন বিট। তো চিহ্ন বিট এখানে কি আছে, চিহ্ন বিট 0, 0 থাকা মানে এটা একটা পজিটিভ নাম্বার। আর 122 থেকে 170 বিয়োগ করলে অবশ্যই একটা পজিটিভ নাম্বার আসবে। এই যে 122 বিয়োগ 117, তো কত পজিটিভ আসছে, 5 আসছে। তো এখন আমরা এখানে লিখে দিব এই যে 5 বেস কত 10। ওকে, তো এখন আমরা যদি 5, তো আর এই যে এই শূন্যগুলো তো বামের শূন্যগুলো লেখা যায় না, তো এটা প্রকৃত মান হবে 110। তো 101, তো আমরা দেখি যে ম্যাজিক স্কেল 1 2 4 কত কত লাগছে, এই যে 4 লাগছে আর 1 লাগছে। তো 4 এর একে যোগ করলে কত 5, অর্থাৎ আমাদের অঙ্ক ঠিক আছে। তো লিখে দিবা যে কেরিবিট বাদে ফলাফল হবে, কেরিবিট বাদে ফলাফল হবে, কেরিবিট এখানে লিখে দিবা সুন্দর করে যে কেরিবিট, কেরিবিট, কেরিবিট বাদে ফলাফল হবে, ফলাফল কেরিবিট বাদে ফলাফল হবে, কেরিবিট বাদে ফলাফল হবে। কত দিবা, নিজে দিতে পারো যে 101 বেস 2, বা দিতে পারো হচ্ছে 5 বেস 10। এই তো ছিল ওভারঅল সমাধান। আশা করি তোমরা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমন্ত্রণ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।